আর সকালবেলা খাওয়ার জন্য এখানে সবজি বানিয়ে নিচ্ছি, একটা ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, আলু দিয়ে একটা তরকারি করছি। আর ভেবেছিলাম সকালে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে তেল মাখাবো, কিন্তু মেয়ে চোখে একদম ঘুম ঘুম চলে আসছে। তো ভাবছি যে না, ওকে আগে তেল মাখিয়ে তারপরে খাওয়া দাওয়া খাবো। তো চলো তরকারিটা ঢেকে দিই। এদিকে দেখো দুই ভাই বোনে খেলছে। এ মাম্মাম, 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 বাবু পেটু ঢাকে যেত কোনো। টুনটুনি মুড়ি কই, টুনটুনি মুড়ি কই, আমার সোনা মাম্মা কই। ব্ল্যাকে এরকম করে না। সোনা মাম্মা কই, আমার সোনা মাম্মা কই রে, কই রে, কই রে, কই রে, সোনা মাম্মা কই রে, কই রে, সোনা মাম্মা কই রে, কই রে, কই রে, লে 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 লে। ও ছয়নাম্মা, ছয়নাম্মা। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া খেয়ে ভাত বসালাম, ডাল বসালাম, ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে। মাথা চিরুনি নিয়ে ঘুরছি, মাথাটা আঁচড়াবো, সেই জন্য তোমাদেরকে আমাদের গ্রাম বাংলার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো ভাবছি। তো চলো, কোনালে পাপা যে খেতি করেছিল, খেতির মধ্যে কি কি শাক সবজি হয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এই দেখো আমাদের গাছে একটা বেগুন হয়েছে, এই যে, এই যে বেগুন এখনো সেরকম বড় হয়নি, হয়েছে আর বেশ ফুল এসেছে। দেখো কতগুলো ফুল এসছে, কত ফুল এসছে। এই দেখো এই গাছেও আছে বেগুন, ওই যে, ওই যে দেখা যাচ্ছে কি নেই, এই যে, এই যে একটা, এই গাছেও আছে, এই গাছেও আমি দেখেছি। এই দেখো এই গাছেও বেগুন, এই যে, ওই যে আমাদের দেওয়ানি সাইকেলটাকে ঠিক করলো। এই যে সাইকেলের ওই পিছন চাকা হাওয়া নেই বাবা, সামনে চাকা হাওয়া নেই, পিছন চাকা তো হাওয়া নেই। আরও দেখাচ্ছি তোমাদের, প্রচুর লঙ্কা গাছে ফুল এসছে, দেখো প্রচুর ফুল এসছে লঙ্কা গাছে, লঙ্কাও ধরেছে লঙ্কা গাছে। এই যে লঙ্কা, এই যে, এই যে লঙ্কা গাছে লঙ্কা, প্রচুর ফুল এসছে প্রচুর। এই যে একটা লঙ্কা গাছ, ওই যে ওইদিকে আছে দুটো লঙ্কা গাছ। আর সম্পূর্ণ বেগুন গাছগুলোতে তিনটা বেগুন গাছে বেশ কিন্তু বেগুন ধরেছে। এই যে বেগুন গাছে বেগুন ধরেছে, যে এই যে। আর লাউ গাছও তোমাদের দেখিয়েছি, আর কি দেখাবো লাউ গাছটা। আর ভুট্টা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর কদিন গেলে কিন্তু এগুলোতে ফুল ফুটবে আর ভুট্টা ধরবে। হ্যাঁ ওটি তো ফুল। সিম গাছে সিমও ধরেছে, আমি যাবো না ওইদিকে, নাহলে দেখাতাম তোমাদেরকে। ওদিকে সিমও ধরেছে, ওই দিন দেখেছি আমি সিম, ওই যে, ওই দেখো সিম গাছে সিম ধরেছে, ওই যে সিম গাছে সিম। ভয় লাগে ওদিকে যেতে, উঠাই, এদিকে আস, আয় রে, আয় 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 আয়। এই দেখো সিম গাছে সিমও ধরেছে। আর এই যে এগুলো ফুল গাছ, সিমের গাছে ফুল এসছে, এগুলো তো ধরবে। এগুলো ডগাগুলো এখন বড় হচ্ছে, এগুলো ডগা এখন গিয়ে উপরে উঠছে। এই যে লাউ গাছে একটাও লাউ হয়নি এখনও, একটা হয়েছিল মরে গেছে, লাউটা হয়নি। আর কি জানি হবে কি নেই জানি না, তবু ডগা পাতা তো অনেক খেয়েছি লাউ গাছের। এই দেখো টমেটো গাছে ফুল আসছে, আর কদিন তারপরে টমেটোও ধরবে। আর একটা জিনিস তোমাদের দেখাই চলো, এই দেখো ওলকপি গাছছে, ওলকপি হচ্ছে, বাঁধা শুরু হয়ে গেছে। বাবু করেছে খেতি, পেঁয়াজ কলি, রসুন কলি, এগুলোর খেতি বাবু করেছে। এই যে একটা কমলা গাছ হয়েছে এখানে, এখানে লাউ গাছ রয়েছে, এখানেও, এখানে রয়েছে কুমড়ো গাছ। টমেটোর গাছও হয়েছে।
হ্যাঁ টমেটো গাছ দেখেছি। এই যে সর্ষে ফুল, এই সর্ষে ফুলের বড়া খেতে দারুণ লাগে। আজকে দেখি সর্ষে ফুলগুলোর বড়া করব। জীবনটা এতই ব্যস্ত হয়ে গেছে যে মাথাটা যে আঁচড়াবো তারও সময় নেই। আজ 3 দিন পর গিয়ে মাথাটা আঁচড়াচ্ছি। সেই 3 দিন আগে শ্যাম্পু করেছিলাম, আজ 3 দিন হলো। রোজ দিন খুলি আর খোপা করে রেখে দিই। আজ ভাবলাম যে না, আজকে মাথা আঁচড়াবই, তো সেই আঁচড়িয়ে নিচ্ছি। কালকে এনেছিল কাতলা মাছ, তো কালকে কাতলা মাছ খাওয়া হয়েছিল। আর কাতলা মাছে কিন্তু শরীরের থেকে মাথার অংশটা বেশি বড়, তো সেই আমি মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম যে মাথাটা কালকে রান্না করব বলে। আজ রান্না করব, কালকে ভেবেছিলাম। তো বাঁধাকপি এনেছিল এই সপ্তাহে, তো ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করব। মাছের মাথা বলছি, অনেকে মুড়োও কিন্তু বলে। তো সেই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করার জন্য বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভাপিয়ে নিয়েছি। আর এবারে হলো বাঁধাকপিটা ধুয়ে নিব। তো কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর হলো আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। এবারে হলো জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। বাঁধাকপি ঘন্টার মধ্যে একটু জিরে আর লঙ্কা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, দারুণ স্বাদ হয়। আর বাঁধাকপিগুলো ভীষণ গরম, মাত্রই ভাপে দিয়ে নামিয়েছি। তো সেই জন্য একটু ঝরিয়ে নিচ্ছিলাম, ঝরাতে পারছিলাম না, এত গরম ছিল। তো একটু ঝরিয়ে নিচ্ছি যাতে করে জলগুলো ঝরে যায়। ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে ফোড়নে দেবো। বাঁধাকপি ফুলকপি খেতেও কিন্তু ভয় লাগে, কি জানি গ্যাসই হবে নাকি সেই একটা ভয় লাগে। কিন্তু জিহ্বার লোভ, খেতে তো খুব ইচ্ছে করে। এই সিজনে যদি বাঁধাকপি ফুলকপি না খাই তাহলে কখন খাবো বলো? তো সেই জন্য না মনে হয় কি যে যাই হোক একটু করে বাঁধাকপি রান্না করি, একটু ফুলকপি রান্না করি, এরকম মনে হয়। আর সবজিতে খাবো কি, বেগুন খেতে পারবো না, টমেটো খেতে পারবো না, সিম খেতে পারবো না, মূলো তো এখন খাওয়াই যাবে না, মাঘ মাসে মূলো খেতে নেই, তাহলে খাবোটা কি? বাজারে রয়েছে এই কপি আর কি আছে, মটরশুঁটি, আলু, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, এইসবই। তো এইসবই নিয়ে আসে, তো সেইগুলো রান্না করি। তো এই যে বাঁধাকপিটা ভাবছি মাছের মুড়ো দিয়ে করলে কুনালে পাপাও খাবে, নাহলে ও খেতে চায় না, আর বাবুও একটু খাবে। নাহলে বাঁধাকপি যদি এমনি ঘন্ট করি ও তো ছুঁয়েই দেখবে না, আর আমার ছেলে তো আরও খাবে না। তো মাছের মুড়ো দিয়ে করলে কিন্তু দুজনেই সুন্দর খেয়ে নেবে, আর আমার বাঁধাকপিগুলো বেকার বেকার আমার একা একা খেতে হবে না। তো দেখো এবারে আলু আর মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর এবার লাড়াচাড়া করে ঢেকে দেব। একটু চিনি দেব উপর দিয়ে, তাহলে না পটাপট গলে যাবে, নাহলে কিন্তু বাঁধাকপিটা গলতে চায় না। তো একটু চিনি দিয়েছি উপর দিয়ে, এবারে হলো ঢেকে দেব। একটু লাড়াচাড়া করে ঢেকে দেব, সেদ্ধ হবে, তারপরে মাছের মুড়ো দেবো। তো চলো বাঁধাকপির দিকে আমার লাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে ঢেকে দিই। যখন সেদ্ধ হবে তারপরে তোমাদের সাথে আবারও শেয়ার করব। বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মাছের মুড়ো। মাছের মুড়ো দেওয়ার পর দেখি বাঁধাকপিটা পুরো ঝরঝরে রয়েছে। তারপরে এভাবে একটু থেতলে থেতলে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর একদম মানে মাখো মাখো হয়ে গেছিলো থেতলে দেওয়ার পরে। নাহলে কিরকম একটা ঝরঝরে ছিল, আর তরকারি ঝরঝরে থাকলে ভালো লাগে না খেতে, একটু মানে মাখো মাখো হবে তাহলে ভালো লাগবে। তো ওইদিকে দেখো বাঁধাকপি হচ্ছে, আর আমি ওইদিকে বাসন উল্টিয়ে রাখলাম যে ওটার মধ্যে নামাবো। তো হয়ে গেছে আমার বাঁধাকপি ঘন্ট রেডি। তো চলো এবারে নামিয়ে নিই। আর এই বাঁধাকপি ঘন্ট দিয়ে গরম গরম ভাত হোক বা বাসি ভাত হোক, খেতে কিন্তু দারুণ লাগবে। বাসি ভাত খাই না আমি এখন, থাকলে পরেও খাই না। তো এই মানে গরম ভাত দিয়েই খাবো। তো চলো হয়ে গেছে রান্না বান্না, আর কি রান্না হবে সেগুলো পরে দেখাবো তোমাদের। তো চলো এখন আপাতত হলো নামিয়ে নিই তরকারিটা। কিছু নেই। তো এই যে এখানে এলো ওনালে পাপা প্রদীপে রেডি করছে, আজকে হলো প্রদীপ জ্বালাবে। যেহেতু তুই কি করবি, জল দিয়ে জ্বালাবি? হ্যাঁ জল একদম একদম একটুখানি তেল দিয়ে দেখবে সুন্দর একদম জ্বলবে, তেলও কমবে। যা কেচি আনতে যা, কেচি আনতে যা। হ্যাঁ কেচি আনতে, এটা কাটবে। চাকু না কেচি আনতে। চাকু দিয়ে পেঁয়াজ রসুন টসুন কাটা হয়। আর এই যে আমাদের মাম্মাম এখানে, ওই আসলে ওই প্রদীপ জ্বালাবেই। হ্যাঁ ব্ল্যাকিও জ্বালাবে। ব্ল্যাকি তুমি না, ওই কিছু মধ্যে নিতে লাগছিল তো, কোনটা ফাটাইছে এটা? এইটা থাকতো, দেখছো ছিঁড়া গুলা থাকতো, এগুলা ফাটাইতেছে।
ওর খুশি লাগছে, আজকে দিওয়ালি লাগছে। যা মোমবাতি নিয়ে যা, মোমবাতি নিয়ে গা। মোমবাতি দিয়ে এগুলো ধরাবি না। সরাই দিয়ে ধরাবো, মোমবাতি নেই তো। আছে না? নেই, ডয়ারে আছে মনে হয়, দেখ। নেই নেই, ডয়ের মধ্যে কোথায়? বড় মোমবাতি ছিল তো একটা, বুনু ঘুমাই বললো। একটা একটা করে দেবো নাকি? একবারে ধরাও। দাঁড়াও 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 না, না, এই যে সলতে গেলে আপা দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট একটা কাইটা দাও, কাইটা 2 ভাগ করে দাও। বেশি বড় বড় তেল সব বাইরে পড়ে যাবো। একবারে 2-3টা একসাথে করে কাটো না। ওই প্রদীপ ধরবে না, ওইটা ওইটা জল দিয়ে কোনো প্রদীপ ধরবে। দিওয়ালিতে কেন কত প্রদীপ দেয়? হ্যাঁ, ওই দিন রাম বিজয় পাইছিল। হুম। রাবণের মায়েরা। যা বাবার সাথে সাথে প্রদীপ দে যা। ইস রে, ছেলেটা যে খেলা খেলা। তুলসীর উপরে দাও। ওই বাবা তুলসী ঠাকুর ওইখানে দে উপরে। জটি খোল, চটি খোল। পূর্ব দিকে ঘুরায় দে, ঘুরায় দে। ওইদিকে ওইদিকে আমাদের গেটে যেদিকে ওইদিকে মুখ, হ্যাঁ ওইদিকে ঘুরায় দে। হ্যাঁ, ওই দেখো সবাই চিল্লাতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে। তার মামামকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওরা সুন্দর করে দিচ্ছে বাড়ির চারিদিকে প্রদীপ হয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব বোম ফুটাতে পারছি। আর ও তো ঘুমোচ্ছে, এই যে ঘুমোচ্ছে। আর বাবা ছেলে দুজনে বোম পাওয়া যায় জানো, ঝাড়বাতি পাওয়া যায়। আজকে এনেছে, সবাই ফাটাবে যে রাম মন্দিরের ইসের জন্য। তো আমাদের বাড়িতে চারিদিকে দিওয়ালির মতন করে একদম সাজিয়ে দেওয়া হচ্ছে, সবার বাড়িতে সবার বাড়িতে। আজকে মানে দিওয়ালির মতন সব জায়গাতে প্রদীপ দেওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে ও সব রেডি করে নে, পুরো বাড়িটা সাজিয়ে নি, তারপর তোমাদের এক ঝলক দেখাচ্ছি। তো এই দেখো আমাদের বাড়িতে এরকম করে সাজানো হয়েছে। ওই যে ওইখানেও একটা দিয়েছি খুঁটির উপরে। এই যে আজ পুরো বাড়ি আবারও দেওয়ালির মতন সেজে উঠলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি লাগছে, মনে একটা আনন্দই মানে আলাদা। এই আনন্দের দিনে আমারও কিন্তু রাম মন্দিরে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারলাম না। যদি কোনো দিন ডাকে তাহলে অবশ্যই যাব। খা, কেরকম করে খাস, খা। এটা কি চোখো খায়? এরকম করে চোখো খায়? এতে খাবি, এতে এই ছয়টা তো সেই নোংরা হয়ে গেছে। কালি লাগাইছে সাথে সাথে রে। কি চকো খা, চকো খা, চকো খাও।